আর বন্ধুরা, আমি তানিয়া বলছি আসাম থেকে। আমার আজকের এই ব্লগটি যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে গাছগুলো একটু শুকিয়ে গেছিল, তো সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি শুকিয়ে গেলে তো গাছ মরে যাবে, এত কষ্টের গাছ। দেখুন কচুরিপানা, এটা আমি লাগিয়েছি জল আর মাটিতে। এটা এরকম লাগে না দেখতে যে কোনো ফুল ফুটে আছে, গাছ তো কম লাগে, ফুলের মতন বেশি লাগে। আর এটা এত সুন্দর, তো 15-20 দিন পর পর আমি জলটা চেঞ্জ করে দিই। তো 15-20 দিনের ভিতরে যদি জলটা একটু কম হয়ে যায়, তবে আবার আমি জল দিয়ে দিব, কেন কি এটা একদম জলটা একদম শুকিয়ে গেছে, সেজন্য আবার একটু জল দিয়ে দিচ্ছি। আজকে বাজার থেকে 10টা টব এনেছে, আর এনেছে গিয়ে কাঠের ফুসি এনেছে। বেগুনি কালার, সবুজ কালার আর লাল রঙের টব এনেছে। বাবাই লাগিয়ে নিচ্ছে গাছটা। গাছগুলো লাগানো শেষ, এখন বাবাই জল দিয়ে দিচ্ছে গাছে। আজকে মহামৃত্যুঞ্জয় মন্দিরে সবাই যাব, স্নান করে ফেলছি, আর এখন কাপড় চোপড় পরবো। কাপড় চোপড় আর পরলে তো আর ডিজাইনের কিছু তো লাগবেই, সাজার জিনিস। এটা মেলার থেকে কিনেছি, কয়েকটা জিনিস আছে। 30 টাকা করে নিয়েছে, দুটো কিনেছি। আমার তো খুব ভালো লেগেছে। বের হয়ে যাচ্ছি। এখন উড়িয়াগাঁও বাইপাসে পৌঁছে গিয়েছি, আর বেশি দূর নেই। এখন অল্প সময়ই আমরা শিব মন্দিরটাতে গিয়ে পৌঁছে যাব। গাছগুলো কত সুন্দর না শুকিয়ে যাওয়ার পরে। মৃত্যুঞ্জয় মন্দির কিন্তু আমাদের ঘরের একদম পাশে, তো ই রিক্সার মাঝে উঠলেই কিন্তু 10-15 মিনিটের ভিতরে আমরা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্দিরে গিয়ে পৌঁছে যাব। তো সে আর কি। আর সেই নদীটা এখনো শেষ হলোই না। এত গরম পড়েছে, এখন গরম দিনের কাপড় পরে বের হলেই ভালো। রোদে যখন উঠে এমন গরম, শুধু সকাল দিকে একটু ঠান্ডা থাকে আর রাতের দিকে। আমরা মহামৃত্যুঞ্জয় মন্দিরে পৌঁছে গিয়েছি। তখন যে শিব পুজোটা বসছিল, শিব পুজো শিবরাত্রিতে, সে মেলাগুলো এখন অবধি উঠেই নেই। বহুত সুন্দর সুন্দর জিনিস বসেছে, দেখুন। এই যে এই মৃত্যুঞ্জয় মন্দিরটি দেখুন। কত বিশাল মৃত্যুঞ্জয় মন্দিরটি দেখুন। এই মৃত্যুঞ্জয় মন্দিরটি এত লম্বা। এই শিব মন্দিরটির উচ্চতম 126 ফুট। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা, এখানে কিন্তু নন্দী বানানো হচ্ছে। তো এই নন্দীটা কিন্তু 26 ফুট। গুলো সকাল দিকে আসলে এখানে পুজো দিবা যায় ভিতরে, তো সেই পুজো দেওয়া ফুলগুলো দিলে এই লিঙ্গর যে এই জায়গাটা দিয়ে জল পড়ে বৃষ্টির। নিচে নেমে যাচ্ছি। ধূপকাঠি প্রদীপ জ্বালানোর জায়গা, দাঁড়ায় আছি। তো 10 মিনিট পর মন্দিরের প্রবেশ দ্বার খুলবে, তখন আমরা যাব। শ্রী শ্রী মহামৃত্যুঞ্জয় মন্দিরটি ভেলভেরির গোসাইগাঁওয়ে অবস্থিত। দেখুন মানুষের মতন কবুতরটিও উঠছে সিঁড়ি দিয়ে। প্রবেশ দ্বার খুলে গেছে, আমরা এখন ঢুকছি।
এই যে মন্দিরটি দেখুন, এই যে দেখুন বের হয়ে গেলাম। এই যে দেখুন শিবলিঙ্গটা, চেষ্টা করবো খুব বেশি পাশের থেকে দেখানো। না আপনাদের আমার আজকের এই ব্লগটি কেমন লাগবে, তো যদি ভালো লেগে যায় তবে একটা লাইক করে দিবেন, আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সুস্বাস্থ্য কামনা নিয়ে আজকের এই ভিডিওটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি ভালো লাগবে। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।